তাহলে 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা বুকের তপ্ত রক্ত দিয়ে রাজপথকে রক্তে রঞ্জিত করে জালেম আর স্বৈরাচারদেরকে পতন ঘটিয়ে একটা উন্মুক্ত পরিবেশ, একটা স্বাধীন পরিবেশ দান করলো, আমরা অকপটে বলতে পারি এই সমস্ত ভাইরা নিঃসন্দেহে আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এছাড়াও শহীদ আছে। রাসূল বলেছেন, দেয়াল চাপা পড়ে কেউ মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, এরপরে যদি আল্লাহর কোনো বান্দা অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ। তবে একটা কথা আছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আপনি হুট করে অ্যাক্সিডেন্টে মরে গেলেন আপনি শহীদ হয়ে যাবেন, তা কিন্তু না। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ করে, নামাজ আদায় করে, বাস্তব জীবনে ইসলাম প্র্যাকটিস করে, ইসলামকে মানার চেষ্টা করে, এমত অবস্থা ওই ব্যক্তি মারা গেলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। কিন্তু একজন ব্যক্তির নামাজ নাই, কালাম নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন না, তাকে শহীদের মর্যাদা দিবেন। কিন্তু আপনার নামাজ নাই, কালাম নাই, ইসলাম মানার কোনো কি নাই, আগ্রহ নাই, আপনি ইসলামের সপক্ষে স্লোগান দিতে পারেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন না, তাহলে আপনার জন্য এই শহীদের মর্যাদা নাই। এখন আসেন, যারা শহীদ হবে শহীদদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন কয়টা? 6টা। জোরে বলুন কয়টা? 6টা মর্যাদা। আমরা এই 6টা মর্যাদার কথা শুনবো, হয়তো সময় পাবো না, যেটুকু সময় পাই। এই 6টি মর্যাদার ভিতরে 1 নম্বর মর্যাদা, রাসূল বলছেন, সহিহ সনদে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুগফারু লাহু ফি আওয়ালি দুফআতিন, প্রথম রক্তপাতেই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। বাতিলের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরম সুযোগ আর কোনো আমলে আছে কি? এজন্য সাহাবীদের ভিতরে জিহাদের তামান্না ছিল অন্যরকম। আমরা মিছিলে ডাক আসলে ভয় পাইতাম, মানুষকে খুঁজে পাওয়া যাইতো না, গরুর ঘাস কাটা হয় না, ডাক আসছে মিছিলে, গরুর ঘাস কাটতে হবে, এই কাজ সেই কাজ, কাজের কোনো অন্ত নাই, শেষ নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের কথা শুনে তারা বিশ্বাস করতো রাসূল যে মর্যাদার কথা শুনিয়েছেন, যার কারণে বাসর রাত্রিতে স্ত্রীকে সময় না দিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এটা সাহাবীদের আদর্শ আমাদের চোখের সামনে। তাহলে পারে শহীদ ব্যক্তি, যে ব্যক্তি যখন শহীদ যে ব্যক্তি হয়, আঘাতপ্রাপ্ত হবে, রক্ত বের হয়ে জমিন স্পর্শ করবে, জীবনের গুনাহ কি সব সাফ। এরা মর্যাদা আমরা চাই না? চাই, কিন্তু আমরা জিহাদের মাঠে যেতে চাই না। জিহাদ কিন্তু শেষ হয় নাই, চূড়ান্ত জিহাদ সামনে এখনো আছে, অনেক পথ বাকি রয়েছে। আমাদের সামনে বাধার পাহাড়, সাথে বায়ে টলমল রক্ত নদী, মঞ্জিল মঞ্জিল দূর নয় দূর সাহসী, কদম কদম পথ চলো যদি, কদম কদম পথ চলো যদি। আল্লাহর বান্দারা 2 নম্বর মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে যে জান্নাত দান করবেন, মৃত্যুকালীন সময় তার চোখের সামনে এই জান্নাতের ছবি উপস্থাপন করবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইউরা, তাকে দেখানো হবে, তাকে দেখাবে, মাকআদুহু, তার স্থান, মিনাল জান্নাহ, জান্নাতে যে স্থান দেওয়া হবে, এই স্থান তার চোখের সামনে উপস্থাপন করা হবে। সময় খুব সংক্ষিপ্ত, একটা দৃষ্টান্ত আপনাদের কাছে শোনাই। কালামে হাকিমের মধ্যে আল্লাহ নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখেন, খেয়াল করেন, আসিয়া ফেরাউনকে রব মানে না। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া আমাকে রব মানে না, আসিয়া তার প্রতি জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। আহারে কি নির্যাতন! তার গিরিতে গিরিতে পেরেক মেরে দিল, এত কষ্ট, রক্ত নির্গত হচ্ছে।
অনবর্ত